আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভ্যামটেক 360-তে স্বাগতম। সো আপনারা যারা বাজেট রেঞ্জের মধ্যে একটি রাউটার পারচেস করার কথা ভাবছেন তাদের জন্য নিয়ে আসলাম আজকে নেটিসের একটি রাউটার। যেই রাউটারটির মডেল হচ্ছে WF2409E। সো এটা একটা এন সিরিজের রাউটার, যার ম্যাক্সিমাম ব্যান্ডউইথ হচ্ছে 300 এমবিপিএসের, মানে 300 মেগাবিটস পার সেকেন্ড স্পিড। সো এটার যদি আমরা আউটলুকের কথা বলি তাহলে এখানে 3টি এন্টিনা রয়েছে এবং এটা হোয়াইট কালারের। সো আগে আনবক্সিংটা করে ফেলি। তো এই যে আমাদের রাউটারটা। সো এখানে যদি বক্স কন্টেন্টের কথা বলা যায় তাহলে এখানে আমরা বক্সের মধ্যে পাচ্ছি একটি রাউটার প্লাস একটি পাওয়ার অ্যাডাপ্টার, যেটা হচ্ছে 9 ভোল্টের, 9 ভোল্ট আর 500 mAh-এর অ্যাডাপ্টারটি। তারপরে এখানে রয়েছে একটি ল্যান কেবল, সঙ্গে ইউজার ম্যানুয়াল প্লাস আরও কিছু ডকুমেন্টস, যা আসলে এই ডকুমেন্টগুলো কাজের না। সো এখানে যদি আমরা ওভারঅল ডিজাইনের কথা বলি, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ভেন্ট আছে, এখানেও কিছু ভেন্ট আছে। তারা তাদের প্রিভিয়াস যে ডিজাইনটা আছে তার থেকে মনে করেন যে এই মডেলটার প্রিভিয়াস যেই ডিজাইনটা আছে সেটার থেকে অনেক কিছু ইমপ্লিমেন্ট হয়েছে এই নতুন ভ্যারিয়েন্টটাতে। এখানে দেখেন এয়ার ফ্লো করার জন্য এখানে ভেন্টিলেশনের জন্য হোল করা আছে, যাতে ভিতরকার গরম হাওয়াটা সহজে বের হয়ে যেতে পারে। তারপরে এখানে যদি অ্যান্টিনাগুলোর কথা বলা যায়, এগুলো 5 dBi এর এক একটা অ্যান্টিনা, 3টি অ্যান্টিনা রয়েছে। এখানে ল্যান্ড পোর্ট রয়েছে আমাদের প্রায় 4টি ল্যান্ড পোর্ট রয়েছে এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক পোর্ট রয়েছে একটি। আর এখানে রিসেট বাটন আছে, WPS বাটন রয়েছে। সো এখানকার যদি আমরা রাউটারের ওভারঅল রিসোর্সের কথা বলি, এখানে আপনাদের এই রাউটারটাকে ব্যাকিংয়ে যেটা পাওয়ার ডেলিভার করতেছে সেটা হচ্ছে যে রিয়ালটেকের একটি চিপ, যেটা মনে করেন যে এটাকে পাওয়ার ডেলিভার করছে, ফুল রাউটারটা ওই রিয়ালটেকের ওই চিপটার উপরে চলতেছে। তারপরে এখানে যদি র্যামের কথা বলি, এটাতে 16 MB র্যাম রয়েছে এবং স্টোরেজের কথা বললে 4 MB স্টোরেজ রয়েছে। সো কভারেজের কথা যদি বলি, কোম্পানি এটি ক্লেম করেছে যে এটি 800 স্কোয়ার ফিট পর্যন্ত রেঞ্জ ডেলিভার করে। সো প্রিভিয়াস যে মডেলগুলো আমি নেটিসের ইউজ করছি তা থেকে আমার যে ধারণা, এটা আপনার 3 থেকে 4টি রুম অনায়াসে মনে করেন যে কভার দিতে পারবে। এটা আমি শিওরলি বলতে পারবো না যে কতটা আপনার মনে করেন যে স্ট্রেংথ পাবেন আপনারা প্রত্যেকটা রুমে, যেটা মনে করেন যে দূরের রুমগুলোতে একটু কম সিগন্যাল পেতে পারেন, কিন্তু অনায়াসে এটি 3 থেকে 4টি রুম আপনারা কভার করতে পারবেন। তারপরে এটার যে মানে এখানে যদি আমরা এটার ওভারঅল অন্যান্য রাউটারের সঙ্গে এটা তুলনা করি, তাহলে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে আমি যতদিন নেটিস রাউটার ইউজ করেছি, যখন থেকে ইউজ করি আসলে, তখন থেকে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে বাজারে যে অন্যান্য রাউটারগুলো রয়েছে একই রেঞ্জের মধ্যে, এই প্রাইস রেঞ্জের মধ্যে যেই রাউটারগুলো রয়েছে সেগুলোর থেকে নেটিসের রেঞ্জ কিন্তু অনেক গুণে ভালো। প্লাস ইউজারদেরকে ব্যান্ডউইথ ডেলিভার করা, বা মনে করেন যে প্রত্যেকটা ইউজার মোটামুটি ভালোভাবেই ইন্টারনেট ইউজ করতে পারে এই ডিভাইস, নেটিসের এই রাউটারটা দিয়ে। যদি বলা যায় এটার রেঞ্জও অনেক ভালো, প্লাস ব্যান্ডউইথ ডেলিভারি বলেন, সব দিক থেকে মোটামুটি ভালো বলা যেতে পারে। তারপরে এটাকে আপনারা রিপিটার হিসেবে ইউজ করতে পারেন। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে রিপিটারটা আসলে কি। আপনাদের যেই সব রুমে, বা মনে করেন যে আপনার বাসায় একটা প্রাইমারি রাউটার আছে, এখন প্রাইমারি রাউটারটার মনে করেন যে স্ট্রেংথ একটা রুমে মনে করেন কম পাচ্ছে। সো এই রাউটারটার মাধ্যমে আপনারা যে এক্সিস্টিং যে রাউটারটা আছে আপনাদের, ওই এক্সিস্টিং রাউটারের যে স্ট্রেংথটা আছে সেটাকে এটার মাধ্যমে আপনারা বাড়িয়ে নিতে পারবেন, বা এটার সঙ্গে কানেক্ট করে ওই সিগন্যালটাকে বুস্ট করতে পারবেন। সো তারপরে যদি এটার কথা বলা যায়, এটাতে আপনারা মাল্টিপল এসএসআইডি ক্রিয়েট করতে পারবেন। মাল্টিপল এসএসআইডি মানে কি, আপনার যে ওয়াইফাইয়ের যে আমরা গেস্ট এসএসআইডি যে ক্রিয়েট করি, এটাতে আপনারা প্রায় মনে করেন যে চারটির মতো এসএসআইডি ক্রিয়েট করতে পারবেন, যেখানে অন্যান্য রাউটারগুলোতে দুইটার মতো এসএসআইডি ক্রিয়েট করা যায়। এটাতে আপনারা সাইমনটেনিয়াসলি 4টি এসএসআইডি ক্রিয়েট করতে পারবেন আপনার মেইন এসএসআইডি বাদে। যেমন
গেস্ট 1, গেস্ট 2, মানে আপনি যে কোনো নামে 4টি এসএসআইডি আলাদাভাবে আরও ক্রিয়েট করতে পারবেন। সো এখানে যদি বাজেট রেঞ্জের কথা বলা যায়, এখানে কিন্তু কোনো মিমো টেকনোলজি নাই, মানে মাল্টিপল ইউজারদের জন্য কোনো মিমো টেকনোলজি নেই। তারপরেও কিন্তু রাউটারটা ওভারঅল সব দিক থেকে ভালো, সব দিক থেকে ওভারঅল ভালো। আর প্রাইস তুলনা, মানে প্রাইজের দিকে যদি বিবেচনা করা যায়, প্রাইস অনুযায়ী রাউটারটা মোর দেন এনাফ। এখন আমাদের যদি বাজেট কম থাকে, দেন আমাদেরকে কিছু কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয়। তেমনি এই রাউটারটি বাজেট হিসাবে মনে করেন যে অনেক ভালো। যদি আমার ভিডিওটি আপনাদের সবাইকে ভালো লাগে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন।